শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ পানি পানের সুযোগ নিশ্চিত করতে লক্ষ্মীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক সুপেয় পানির ফিল্টার স্থাপন কার্যক্রম শুরু করেছে জেলা ছাত্রদল। বুধবার 22শে জুলাই সকালে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ফিল্টার স্থাপনের মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়েও ফিল্টার স্থাপন করা হয়। জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে লক্ষ্মীপুরের অধিকাংশ বিদ্যালয় ও কলেজে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে পৌর শহীদ স্মৃতি একাডেমি, জনকল্যাণ একাডেমি, লক্ষ্মীপুর সরকারি কলেজ, দত্তপাড়া ডিগ্রি কলেজ, জনতা ডিগ্রি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব হাসিবুর রহমান অবি, পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন শুভ, ফয়েজ আহমেদ, রাকিব হোসেন, 7 নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি হাসিব গাজী সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সুপেয় পানির ফিল্টার স্থাপন করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকায় আমাদের অনেক উপকার হবে, বিশেষ করে গরমের সময় নিরাপদ পানি পান করা সহজ হবে। এই উদ্যোগ আমাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্র দলকে ধন্যবাদ জানান তারা। পানিগুলো অনেক ভালো লাগে, এটি আমাদের স্বাস্থ্যকর আমাদের জন্য। আগে যখন পানি ছিল আমরা ঠিক করে খেতে পারতাম না, কারণ পানির টেস্টটা ভালো ছিল না, কেমন একটা অদ্ভুত ছিল। তো এই জন্য আমাদের পিপাসা লাগলেও আমরা খেতে পারতাম না। তো এখন যেহেতু ছাত্র দলের ভাইয়ারা আমাদের জন্য এটা সুপেয় পানি দিয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো যে তারা আমাদের দিয়েছেন, আমরা এখন আমাদের পিপাসা লাগলে পানি খাইতে পারবো। সো ধন্যবাদ ছাত্র দলের ভাইয়াদেরকে। শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠানের সুপেয় পানির ফিল্টার স্থাপনের উদ্যোগ প্রশংসনীয় কাজ। এতে শিক্ষার্থীরা নিরাপদ পানি পান করতে পারবে এবং পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকিও কমবে। আমাদের ছাত্রদল কর্তৃক তো আমাদের বিদ্যালয়ে যে পানি বিশুদ্ধকরণের ফিল্টারটা দিয়েছেন, এটা অত্যন্ত আমি মনে করি শিক্ষা বান্ধব এবং বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা যে বিশুদ্ধ পানি পাবে, এটা ছাত্রদল কর্তৃক তারা অনুধাবন করেছে। এটা অত্যন্ত শিক্ষাবান্ধব, আমি মনে করি এটা স্বাস্থ্যসম্মত এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা ভোগ করবে, তারা সুস্বাস্থ্যে থাকবে। দলকে লক্ষ্মীপুর শাখা ছাত্রদলের সভাপতি সহ এবং সভাপতি এবং সেক্রেটারি যারা বিএনপি অঙ্গ সংগঠন, মাননীয় মন্ত্রী মহোদয়কে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ছাত্রদল কর্তৃক দুটো উন্নত মানের ফিল্টার দিয়েছে ছাত্রদের, স্কুলের বিদ্যালয়ের ছাত্রদের বিশুদ্ধ পানির জন্য। আমি লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের কর্তৃপক্ষকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। ইতিপূর্ব লক্ষ্মীপুর জেলা ছাত্রদল কর্তৃক বিদ্যালয়ের লাইব্রেরির জন্য বেশ কিছু বইও দিয়েছে। তারা তাদের এই যে সৃজনশীল কাজ এবং বিদ্যালয়ের উন্নয়নের জন্য, ছাত্রদের উন্নয়নের জন্য বিভিন্ন কাজ করতেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি এই ধরনের ভালো কাজ তারা অব্যাহত রাখবে। জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ, তাদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক সুপেয় পানির ফিল্টার স্থাপন করা হবে। শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা ছাত্রদলের কমিটি হওয়ার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে ছাত্রদল কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের শিক্ষার্থীরা পানি বিশুদ্ধকরণ ফিল্টার না থাকার কারণে তারা বিভিন্ন সময় স্কুল প্রতিষ্ঠান থেকে বাইরে গিয়ে পানি খেয়ে অনেক সময় অসুস্থ হয়ে যেত। জেলা ছাত্রদলের উদ্যোগে আমরা পানি বিশুদ্ধকরণ ফিল্টার দিয়েছি, যেন শিক্ষার্থীদের পরবর্তীতে যেন কোনো অসুবিধা না হয়। সেক্ষেত্রে জেলা ছাত্রদলের পক্ষ থেকে আমরা পানি ফিল্টার সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করেছি। জেলা ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পানি বিশুদ্ধকরণ ইলেকট্রিক ফিল্টার আমরা স্থাপন করেছি, যেন তাদের পানি পানের কারণে তাদের স্বাস্থ্যের কোনো অসুবিধা না হয়। আমরা তাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করেই কিন্তু আমরা এই পানি বিশুদ্ধকরণ ইলেকট্রিক ফিল্টার আমরা প্রতিস্থাপন করে দিয়েছি।